জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালন করা হয় রাধা অষ্টমী। 25শে ভাদ্র বা 11ই সেপ্টেম্বর বুধবার অর্থাৎ আজ গোটা দেশ জুড়ে পালিত হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। কৃষ্ণ ভক্তদের কাছে রাধা অষ্টমীও খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। গোটা দেশ জুড়ে এই অষ্টমী তিথি পালন করা হয়। বিশেষত বারসানা, মথুরা, বৃন্দাবনে এই রাধা অষ্টমীর উন্মাদনা চোখে পড়ার মতো। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমার নাম হাজারবার জপ করলে মানুষ যা ফল পায় সেই ফল পাওয়া যাবে যদি একবার রাধাকৃষ্ণ নাম জপ করা হয়। বলা হয় রাধার সাথে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণের নামের পূর্বে শ্রী শব্দ যুক্ত করা যায়। তাই যারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদের রাধা অষ্টমীর ব্রত পালন করা একান্তই প্রয়োজন। এটা করলে তবেই ব্রতের পূর্ণফল লাভ হয়। তাই বন্ধুরা, যদি এবছর আপনি বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে অতি অবশ্যই রাধা অষ্টমীর ব্রতটিও পালন করুন। এই ব্রত খুব সহজ এবং সরল, যেটা আপনি বাড়িতে বসেই অতি সহজেই সম্পূর্ণ করতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বলবো কিভাবে রাধা অষ্টমীর ব্রত পালন করবেন। সকালে ঘুম থেকে ওঠার পর কি করণীয়, শ্রী রাধারানীর উদ্দেশ্যে কোন মন্ত্রটি উচ্চারণ করতে হয়, ব্রতের মাহাত্ম্য এবং অন্যান্য সব আনুষঙ্গিক কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করা যাক। হিন্দু পঞ্জিকা বা পঞ্চাঙ্গ অনুসারে এই বছর 2024 সালে রাধা অষ্টমী পালন করতে হবে 11ই সেপ্টেম্বর বা 25শে ভাদ্র বুধবার। শুক্লাপক্ষের অষ্টমী তিথি শুরু হবে 6টা 28 মিনিটে। বন্ধুরা, এবারে আপনারা কিভাবে ব্রতটি সম্পূর্ণ করবেন সেই সম্পর্কে বলবো। আপনি নিশ্চয়ই জানেন যে কোনো ব্রত পালনের আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তাই রাধা অষ্টমীর ব্রত পালন করতে হলেও আপনাকে আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করতে হবে। আর যদি সেটা কোনো রকম কারণবশত সম্ভব না হয় তাহলে আগের দিন রাতের খাবারটি যেন নিরামিষ হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তাই মঙ্গলবার দিন নিরামিষ খাদ্য গ্রহণ করুন। রাত্রে ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে নিন যাতে আহারের কণামাত্র আপনার মুখে না থাকে। রাধা অষ্টমীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করে মনে মনে সংকল্প করুন, আমি আজ পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে ব্রত পালন করার সব রকম চেষ্টা করব। সকালে স্নান পর্ব সেরে নিয়ে বাড়ির মূল দরজা এবং প্রতিটি দরজার সামনে সুন্দর করে আলপনা দিন। বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখি, রাধা অষ্টমীর ব্রত উপবাস রেখে পালন করা উচিত। যদি একান্তই আপনার পক্ষে উপবাস রাখা সম্ভব না হয় তাহলে ফল, সাবু, ডাবের জল ইত্যাদি খেতে পারেন। বুধবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজার উপাচারগুলি সংগ্রহ করে রাখুন। যদি ভোগ নিবেদন করতে চান তাহলে সেটাও করে নিন তাড়াতাড়ি। রাধা অষ্টমীর উপাচার খুব সামান্য। প্রথমে দুধ, দই, ঘি এবং মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত প্রস্তুত করে রাখুন। এছাড়াও সাদা ও লাল ফুল, তুলসী পাতা, সামান্য পরিমাণ আলো চাল বা আতপ চাল, ধূপ, দীপ এবং নৈবেদ্য সংগ্রহ করে রাখুন। ভোগের প্রসাদের মধ্যে ফলমূল, মিষ্টান্ন ইত্যাদি রেখে দিন। বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে বলবো শ্রী রাধিকাকে কিভাবে পূজা করবেন। মন দিয়ে দেখতে থাকুন। প্রথমে একটি পরিষ্কার জায়গাতে বেদির উপরে লাল কাপড় পেতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি স্থাপন করুন। ঠাকুর ঘরে যদি বেদি নাও থাকে তাহলে একটি পরিষ্কার চৌকিতে বেদির মতো করে তার উপরে রাধাকৃষ্ণকে স্থাপন করুন। অনেকে রাধাকৃষ্ণের মূর্তির পাশে ঘট স্থাপন করেও পূজা করে থাকেন। সেরকম হলে যথাযথভাবে পূজা করুন। যেভাবেই করুন না কেন প্রথমেই পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নিন। যারা রাধাকৃষ্ণের পট বা ছবিকে পূজা করবেন তারা পঞ্চামৃত ছিটিয়ে দিন। এরপর পরিষ্কার বস্ত্র এবং ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিন রাধাকৃষ্ণকে। পূজার প্রথমে ভগবান গণেশকে স্মরণ করে নিন।
তারপর শ্রী রাধাকৃষ্ণের চরণে ফুল, নৈবেদ্য ইত্যাদি নিবেদন করতে হয়। নিবেদন করা হয়ে গেলে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে এই মন্ত্রটি উচ্চারণ করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর শ্রী রাধারানীর উদ্দেশ্যে বলুন এই মন্ত্রটি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীন রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। তারপর ফুল নিবেদন করার সময় ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করতে করতে ফুল নিবেদন করুন। এরপর রাধা অষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করবেন বা পাঠ করবেন। পূজা শেষ হয়ে গেলে একান্ত চিত্তে শ্রী রাধারানীর উদ্দেশ্যে মনের প্রার্থনা ব্যক্ত করুন এবং পূজার সময় অবশ্যই রাধাকৃষ্ণের সামনে ঘিয়ের প্রদীপ বা সরিষা তেলের প্রদীপ প্রজ্বলন করবেন। তারপর রাধা অষ্টমীর ব্রত কথাটি পুনরায় শ্রবণ করুন বা পাঠ করুন। সমস্ত পূজা শেষ হলে পূজার প্রসাদ থেকে উপবাস ভঙ্গ করবেন। তবে আপনি যদি পূর্ণ দিন উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার খাদ্য গ্রহণ করবেন। এরপর আসুন বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করা যাক। মনে করা হয় ব্রত পালন করার পর এই ব্রত কথা শ্রবণ না করলে ব্রতের কোনো ফল পাওয়া যায় না। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন। সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এলেন। পৃথিবীর রূপ, আনন্দ ইত্যাদি দেখে মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হলেন সূর্যদেব। এইভাবে অনেক দিন কাটার পর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রী হরির কাছে সাহায্য চাইতে গেলেন। শ্রী হরি তখন সূর্যের সামনে উপস্থিত হলেন আর তাকে দেখে সূর্যদেব খুবই আনন্দ পেলেন। সূর্যদেব তখন শ্রীহরিকে বললেন, প্রভু আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো। শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বললেন, আমাকে এমন একটি প্রগতিশীল কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন, তার প্রতি আপনি আকৃষ্ট হবেন। শ্রীহরি তথাস্তু বলে সূর্যদেবকে এই বর দিয়েছিলেন। শ্রীহরি বলেছিলেন, পৃথিবীর ভাল লাঘবের জন্য আমি বৃন্দাবনে নন্দের আলয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানেই বৃষভানু রাজা হয়ে জন্মাবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবেন। এই তিলকে আমি একমাত্র শ্রী রাধিকার বশীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। আমি সবাইকে আকর্ষণ করি, কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করে। এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন এবং কীর্তিবার সঙ্গে তার বিবাহ হলো। তারপর যথা সময়ে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীকে পবিত্র করে শ্রী রাধিকা ভূমিষ্ঠ হলেন। ধীরে ধীরে সময় কেটে গিয়ে রাধিকার বিয়ের বয়স উপস্থিত হলো। আয়ান ঘোষের সঙ্গে তার বিবাহ হলো, কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে গোপনে বিহার করতে লাগলেন। এর কারণ শ্রীকৃষ্ণ ও রাধিকা একই আত্মা। রাধিকা গোপনে শ্রীকৃষ্ণের সঙ্গে মেলামেশার দিনগুলো নানান উৎসবে পূর্ণ ছিল, আর বৃন্দাবনের দোললীলা, রাসলীলা, নৌকাবিলাস ইত্যাদি নামে আনন্দের সঙ্গে পালন করা হতো। ভাদ্র মাসে রাধা অষ্টমীর দিনে কেউ যদি শ্রী রাধিকার পূজা করে তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি খুব সন্তুষ্ট হন। তিনি তার মনস্কামনা অবিলম্বে পূর্ণ করেন। শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমার নাম হাজারবার জপ করলে লোক যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একবার রাধাকৃষ্ণ নাম জপ করলে। মনে করা হয় রাধা অষ্টমীর ব্রত যদি কেউ পালন করেন তাহলে সেটি ব্রহ্মহত্যার পাপ বিনষ্ট হয়ে যায়। রাধা অষ্টমীর ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান স্বর্ণদান করলে যে পুণ্যফল লাভ হয় তার থেকেও 100 গুণ ফল লাভ হয় যদি কেউ একবার রাধা অষ্টমীর ব্রত পালন করেন। একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। যদি কোনো ব্যক্তি অহংকারের বশে বা ঘৃণার বশে রাধা অষ্টমীর ব্রত পালন না করে তাহলে সে শতকোটি কল্পেও নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় না।
যে নারী রাধা অষ্টমীর ব্রত পালন করে না সে কোটিকল্পে নরকবাস করতে থাকে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয়। যদি কোনো ব্যক্তি রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন তাহলে সে বৈকুণ্ঠ লোকে থাকার সৌভাগ্য অর্জন করেন। তাই প্রিয় বন্ধুরা, রাধা অষ্টমীর ব্রত পালন করুন, রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।